আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব 30 কেজি ওজনের ব্রিকেট মাছ। তো আগে তোমরা দেখে নাও ব্রিকেট মাছটা কীভাবে কাটছে। আর ভিডিওটি কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সুন্দর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবা। তোমরা চাইলে আমার 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারো। এই যে দেখো, এটা 30 কেজি ওজনের ব্রিকেট মাছ, 3 জনে মিলে উঠাতে পারছে না এবং এটাকে কত কষ্ট করে কাটতে হচ্ছে। এটা কিন্তু পুরো 30 কেজি। আর এটার মাছটা আজকে রান্না করব। অনেকে এত বড় মাছের রান্নার প্রসেস জানো না, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। দেখো যে মাছটাকে কাটতে গিয়ে কত কিছু করতে হচ্ছে। মাছ কাটতে গেলে ছুটে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। এই যে মাছটাকে এখন কাটা হচ্ছে, এত বড় বড় পিস করে যারা নেবে তারা বাসায়, যেহেতু আমরা এনেছি, আমরা বাসায় এসে ছোট ছোট পিস আর করে নিই, আমি বড় বড় পিস করে রান্না করব। তোমরা দেখতেই পাবে মাথাটা কিন্তু অনেক বেশি বড় হয়েছিল। তোমরা চাইলে আমি মাসকলাই ডাল দিয়ে এই মাথার রেসিপি দিতে পারি। এই যে এখন চলে আসলো পিঠ এবং পেটের পিস। এতক্ষণ তো লেজা কাটা দেখলে, এই যে দেখো এটা কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল। মাছ কাটার ভিডিও আর নাই দেখা, এবার চলে যাই মূল রান্নার ভিডিওতে। এই যে দেখো আমাদের আমরা কতগুলো মাছ এনেছিলাম, 30 কেজি ওজনের ব্রিকেট মাছ, এবং মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা বড় বড় পিস করেই রাখবো, এটাকে ছোট ছোট পিস করব না। যদি খেতে বড় বড় পিস করে খেতে ভালো লাগে তাহলে বড়ই রাখবো। এই যে দেখো চুলায় আমি তেল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দেবো। আজকে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়ে এটাকে রান্না করব। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। আমি এখানে 9 পিস মাছ রান্না করছি, 9 পিস মাছের অনুযায়ী লবণ দিয়েছি। তারপর এই যে পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা যদি একটু তেলের সাথে লালচে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি কিন্তু সব রকমের মশলা এর মধ্যে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি একদম 1 টেবিল চামচের মতো। এরপর দিয়েছি রাঁধুনি গুঁড়ো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এরপর দেবো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর কিন্তু তরকারি কালার নষ্ট হয়ে যায়, বাট এই মাছে দিতেই হবে এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে এবং আমি এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, যেটা তরকারির স্বাদকে আরও দ্বিগুণ টেস্ট করবে এবং খেতে অনেক বেশি মজা হবে। তরকারির কালার দেখে বুঝতে পারছো যে তরকারিটা কত বেশি মজা হতে চলেছে। আমি এখনও বলছি, রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। এরপর আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছের পিসগুলো কিন্তু আমি আর কাটিনি, এত বড় বড় সাইজেরই রেখেছি। তোমরা হয়তো পিসগুলো দেখে বুঝতে পারছো যে পিসগুলো কত বেশি বড় ছিল। আর অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন বন্ধুরা। যারা আমার পাশে থাকবেন আমিও তাদের পাশে থাকবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের নতুন পেজ আছে আমার মতো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাদেরকে সাপোর্ট দিয়ে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার মাছ রান্না একদম শেষ পর্যায়ে বলক চলে আসছে। এই যে মাছ রান্না শেষ। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।